নমস্কার। 2025 শেষ হতে চলল, আসছে 2026। আর এই 2026 কেমন যাবে এ নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন প্রশ্ন। কারণ 2025 সাল আমাদের কারোর জন্যই ভালো ছিল না। অনবরত বিভিন্ন রকম সমস্যা প্রত্যেকটা মানুষকে ঘিরে ধরেছে। সে সাধারণ মানুষ থেকে একদম উপরতলার মানুষ অব্দি প্রত্যেকের ক্ষেত্রেই জীবনে কোনো না কোনো সমস্যা 2025 সালে তাকে ফেস করতে হয়েছে। এখন 2026 সাল আমাদের জন্য কেমন যাবে এ নিয়েই আমার আজকে আলোচনা। নমস্কার, আমি রুমেলা মুখার্জি, অ্যাস্ট্রো ইউনিভার্স অ্যান্ড মোটিভেশন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে আসি 2026 সাল কেমন যাবে এই সংক্রান্ত আলোচনা। এবার আসি 2026। 2026-এর সংখ্যাগুলোকে নিয়ে সংখ্যা তত্ত্বের আলোচনা। এখন 2026 এই চারটি সংখ্যা দিয়ে গঠিত 2026 সাল। 2026-কে এই চারটি সংখ্যাকে আমরা যোগ করলে পাই 1। আর এই 1 মানেই হচ্ছে রবির সংখ্যা, সূর্যের সংখ্যা। আপনারা প্রত্যেকেই জানেন সূর্য মানে নতুন শুরু, সূর্য মানে নতুন দিগন্তে নতুন আলোর উন্মোচন, সূর্য মানেই নতুন প্রাণের সম্ভার। তাহলে আমাদের জীবনে সূর্যই নতুন উন্মোচন নিয়ে আসে, প্রাণ নিয়ে আসে, আমাদেরকে বাঁচিয়ে রাখে। তাহলে বুঝতেই পারছেন 2026 সাল আমাদের সবার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এখন প্রত্যেকের জন্য কি এই সালটা ভালো যেতে পারে এ নিয়েই আমার আজকের আলোচনা। দেখুন, যারা এক সংখ্যার মানুষ অর্থাৎ 1, 10, 19 প্রভৃতি দিনে যারা জন্মেছেন তারা এক সংখ্যার মানুষ। অর্থাৎ 19-কে যেমন যোগ করলে আমরা পাবো 9 আর 1-এ 10, 10 মানেই 1। এমনিতেও 10 মানে 1, শূন্যের তো কোনো ভ্যালু নেই। তাহলে আমরা কি পাচ্ছি, এক সংখ্যার মানুষদের ক্ষেত্রে এই 2026 সাল কিন্তু অত্যাধিক ভালো। কারণ ভালো, কারণ এই সংখ্যাটাও 1 আর 1 মানেই নতুন শুরু। এই যে 2026 সালে যারা 1 তারিখ, 10 তারিখ বা 19 তারিখে জন্মেছেন তাদের প্রত্যেকের জীবনের কোনো না কোনো ক্ষেত্রে নতুন শুরু হবে। সে তাদের কারোর ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে, কারোর কেরিয়ারের ক্ষেত্রে, কারোর বিবাহের ক্ষেত্রে, কারোর বা আবার নতুন চাকরি, নতুন জীবন বা নতুন ব্যবসার ক্ষেত্রে। এটা বয়স অনুযায়ী হবে। যারা পড়াশোনার বয়সে আছে তারা নতুন কেরিয়ার স্টার্ট করছে বা নতুন বয়সে নতুন ভালো পড়াশোনায় ঢুকছে, বা যাদের বিবাহের বয়স হয়েছে তাদের অবশ্যই বিবাহ হবে। এরকম বিভিন্ন বয়সের মানুষদের ক্ষেত্রে নতুন স্টার্ট হবে। কিন্তু এই নতুন স্টার্ট মানেই কি ভালো? একটু ভেবে দেখলে বুঝবেন, যে কোনো নতুন জিনিসের সূচনা মানে পুরনো জিনিস মানে শেষ হয়ে যাওয়া। অর্থাৎ পুরনোকে শেষ হয়ে তার থেকেই নতুন জিনিস শুরু হয়। এখন এই যে পুরনো শেষ হয়ে যাওয়া, এটা কিন্তু সবার জন্যই ভালো হতে পারে না। কারণ পুরনো মানেই তো সব খারাপ নয়। কারোর যদি নতুন রিলেশন শুরু হয় তার মানে সে পুরনো রিলেশনটা তার শেষ হবে, তবেই নতুন রিলেশন শুরু হবে। কারোর যদি নতুন করে কেরিয়ার শুরু হয় তাহলে তার পুরনো কেরিয়ারটা শেষ হবে, তবেই নতুন কেরিয়ার শুরু হবে। বুঝে যাচ্ছে? ব্যবসা নতুন করে শুরু করতে গেলে কি হবে, তার আগের ব্যবসাটা নিশ্চয়ই খারাপ অবস্থায় গেছে বলে সে নতুন ব্যবসা শুরু করছে বা নতুন কিছু করছে। বুঝে যাচ্ছে? এই যে নতুন দিগন্তের শুরু, এটা যেমন সত্যিকারের ভালো, ঠিক একইভাবে কোথাও একটা যেন মনস্তাপ, কোথাও একটা দুঃখ কিন্তু থেকেই যাচ্ছে। তা সত্ত্বেও সূর্য মানে অথরিটি, সূর্য মানে রাজা। এই বছর রাজার বছর, আর এক সংখ্যার মানুষরা রাজার মতোই থাকবেন এবং তারা যা নতুন স্টার্ট করবেন তা তাদের পরবর্তী জীবনে একটা নতুন মাইলস্টোন হিসেবে গড়ে উঠবে। তাই অবশ্যই শুরু করুন নতুন কাজ, নতুন সম্ভাবনা শুরু করুন। আমরা প্রত্যেকে আপনাকে উইশ জানাই, এক সংখ্যার সকল মানুষকে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে সত্যি সত্যি আপনারা নতুন কিছু শুরু করতে পারলেন কিনা। চলে আসি 2 সংখ্যার ক্ষেত্রে। 2 সংখ্যা চন্দ্রের সংখ্যা, আর 2 সংখ্যা মানেই চন্দ্র মানেই রানী, 2 সংখ্যা মানেই আমাদের রানীর সংখ্যা। রাজার বাম দিকে বসে রানী, আর রানী মানেই সুখ, আনন্দ। তাহলে কি বোঝাতে পারছি আমি, যে 2 সংখ্যার মানুষজনের জন্য এই বছরটা কিন্তু বেশ ভালো। এদের কাছে নতুন শুরু হলেও কিন্তু তত বেশি খারাপ হবে না, বরঞ্চ এদের ক্ষেত্রে
নতুন একটা ইনোভেশন আসবে, নতুন শুরু হবে এবং ইচ্ছা পূরণের একটা বিশাল জায়গা তৈরি হবে। আপনারা প্রত্যেকেই জানেন যুদ্ধ কারা করে? রাজা। রাজাই তো যুদ্ধ করে, সারা জীবন যুদ্ধ করে। আলেকজান্ডার সারা জীবন যুদ্ধ করেছেন। বিভিন্ন রাজারা, যেমন আকবর রাজা সারা জীবন যুদ্ধ করেছেন। রানীরা কিন্তু আরামে থাকে, ঘরে থাকে। ব্যাপারটা বোঝাতে পারছি? তো এই কারণেই আমি বলতে চাইছি, 2 সংখ্যার মানুষজনের জন্য এই বছরটা কিন্তু বেশ ভালো। 1 সংখ্যার মানুষজনের জন্য নতুন চ্যালেঞ্জ, নতুন লড়াই, কিন্তু 2 সংখ্যার মানুষজনের জন্য এটা বেশ সুখের বছর, ইচ্ছা পূরণের বছর, কারণ এটা রাজার বছর। চলে আসি 3 সংখ্যার মানুষদের জন্য। আচ্ছা, তার আগে আমি 2 সংখ্যার মানুষদের এটা তো বললাম না যে কারা 2 সংখ্যার মানুষ। 2, 20 এবং আরো যখন আমরা পাই যে সংখ্যাগুলোকে ভাঙলে 2 চলে আসে, সেগুলোকে আমরা বলি 2 সংখ্যার মানুষ। ঠিক আছে, এরপরে চলে আসি 3 সংখ্যা নিয়ে। 3 সংখ্যা মানে বৃহস্পতির সংখ্যা। 3 সংখ্যাটাই মানেই হচ্ছে মন্ত্রীর সংখ্যা, বৃহস্পতির সংখ্যা। এবার আমরা আলোচনা করছিলাম রাজার বছরে বৃহস্পতির সংখ্যা নিয়ে। বৃহস্পতি হচ্ছে গুরু, বৃহস্পতি আমাদের রাজার মন্ত্রী। গুরু মানেই উপদেশদাতা, গুরু মানেই পরামর্শদাতা। এই বৃহস্পতির সংখ্যায় যারা জন্মেছে, অর্থাৎ 3, 12, 30 প্রভৃতি তারিখে যারা জন্মেছেন কোনো মাসের 3, 12, 30-এ, তাদের আমরা বলবো 3 সংখ্যার মানুষ। তাদের মূলাঙ্ক 3 এবং এই 3 সংখ্যার মানুষেরা এই 2026 সালে বিভিন্ন রকম ভাবে এন্থু পাবেন, বিভিন্ন রকম পরামর্শ দিয়ে অন্যদেরকে অনেক উঁচুতে তুলে দেওয়ার জায়গায় পৌঁছবেন। এরা এতটাই পরামর্শ দিয়ে অন্যদেরকে সাহায্য করবেন যে নিজেদের নাম যশ হওয়ার একটা বিশাল জায়গা আছে। তবে এইটুকুনি ঠিক, এদের একটা সমালোচনা করার খুব বড় হ্যাবিট আছে। এই সমালোচনা অধিকভাবে না করাই ভালো। এবার চলে আসি 2026 সালে 4 সংখ্যার মানুষদের বিষয়ে। 4 সংখ্যার মানুষ কারা? যারা কোনো মাসের 4, 13, 22 প্রভৃতি দিনে জন্মেছেন। এই যে 4 সংখ্যার মানুষ, এদের জন্য কিন্তু 2026টা মোটে ভালো নয়, কারণ সূর্যের সাথে রাহুর সম্পর্ক খুবই খারাপ এবং সূর্যকে রাহু গ্রাস করে বলেই সূর্য গ্রহণ হয়। তাই সূর্যের বছরে রাহুর যারা, তাদের কিন্তু জীবনে নানা রকমের সমস্যার মোকাবিলা করতে হবে। কিন্তু সমস্যা, রাহুর মতন বুদ্ধিমান প্রাণী খুব কমই আছে। তাই এই 4 সংখ্যার মানুষেরাও কিন্তু খুব বুদ্ধিমান হয়। তাদের মধ্যে জ্ঞান, গরিমা অত্যাধিক বেশি, নতুনত্বের দিকে তাদের খুব ঝোঁক থাকে। এরা অনেক বেশি নতুন নতুন জায়গায়, নতুন ইনোভেশনে যাবে, কিন্তু সাবধান, একটা জায়গাতেই খুব বেশি ইনভেস্ট করে ফেলবেন না। 2026 সালে 5 সংখ্যার মানুষদের সংখ্যা নিয়ে বলি। 5, 14, 23 প্রভৃতি দিনে, মাসের প্রভৃতি দিনে যারা জন্মেছেন তারা 5 সংখ্যার মানুষ এবং এই 5 সংখ্যার মানুষেরা কিন্তু অত্যন্ত হ্যাপি হবেন এই বছরে, কারণ সূর্যের সঙ্গে যুবরাজ বুধের সম্পর্ক অত্যন্ত বেশি। আর 5 মানেই বুধের সংখ্যা। সূর্যের অত্যন্ত প্রিয়পাত্র হলো বুধ। তাই এই বছরে 5 সংখ্যার মানুষদের ইচ্ছা পূরণের খুব যোগ আছে। কিন্তু এক্ষেত্রে একটাই কথা, সূর্য মানেই কিন্তু নিয়ম শৃঙ্খলা, ডিসিপ্লিন। সূর্য একই ভাবে ভোরবেলায় উঠে রাত্রিবেলায় অস্ত যায়, ঠিক একইভাবে ডিসিপ্লিন কিন্তু রাখতে হবে। 5 সংখ্যার মানুষদের এটাই একটা সমস্যা যে ডিসিপ্লিন কম থাকে। আর একটা জিনিস যেটা সমস্যা দেখা যায়, এরা একই সাথে অনেক কিছু করতে চায়। একই সাথে অনেক কিছু না করে ডিসিপ্লিন ওয়াইজ একটা একটা করে করলে সব কাজেই সফলতা পাবেন, এটুকুনি বলতে পারি। 6 সংখ্যার মানুষ। 6 সংখ্যা মানে কারা? 6 মানে হচ্ছে 6, 14, 24 প্রভৃতি মাসের দিনগুলোতে যারা জন্মেছেন তারা হলেন 6 সংখ্যার মানুষ এবং 6 মূলাঙ্কের মানুষ। এদের ক্ষেত্রে আমরা দেখি 2026 সাল মোটামুটি ভাবে শুভই যাবে। নতুন কিছু ইনোভেশন করবেন, নতুন আয়ের পথ খুলবে এবং আমরা দেখি যে 2026-এর যে 6 সংখ্যার মানুষ ভালো যাবে এই কারণেই, কারণ 3, 6, 9 এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো একটা গোত্রের সংখ্যা এবং 3, 6, 9-এর সাথে 1 সংখ্যা কিন্তু বন্ধুস্থানীয়। তাই এবং এদের রাজাই হলো 1 সংখ্যা, কেন 3 মানে মন্ত্রী, 9 মানে সেনাপতি। তাই আমরা দেখতে পাই যে 1 সংখ্যার বছরে, অর্থাৎ 2026 সালে 6 সংখ্যার মানুষ বেশ ভালো কাটাবে। এবার আসি 7।
7 মানে হচ্ছে কেতুর সংখ্যা। আর যারা 7 সংখ্যায় জন্মেছেন অর্থাৎ কিনা, এবার আসি 7 সংখ্যার ক্ষেত্রে, মূলাঙ্ক যাদের 7 অর্থাৎ কোনো মাসের যারা 7 তারিখে জন্মেছেন, কোনো মাসের যারা 16 তারিখ জন্মেছেন বা 25 তারিখ জন্মেছেন, এদের জন্য এই বছরটা মোটামুটি ভাবে ভালো যেতে পারে। খুব কিছু ভালো আমি বলতে পারবো না, কারণ কেতু আর রাহু এদের সঙ্গে সূর্যের সম্পর্ক ভালো না। তাই এই যে 2026 সালের যে বছর, সেই বছরে 4 সংখ্যা 7 সংখ্যা এদের একটু সমস্যার মধ্যে দিয়ে যেতে হতে পারে। আপনাদের সাবধান থাকতে হবে এবং অবশ্যই পাখিদের খাওয়ানো, গরুকে খাওয়ানো, কালো কুকুরকে খাওয়ানো, এই যে পন্থা রেমেডি, এগুলো গ্রহণ করতে হবে। এবার আসি 8 সংখ্যার ক্ষেত্রে। 8 সংখ্যা মানেই আপনারা জানেন শনির সংখ্যা। হ্যাঁ, 2026 সাল 1 সংখ্যা অর্থাৎ সূর্যের সংখ্যা, আর সূর্যের সাথে শনির শত্রুতা সবাই জানে। অর্থাৎ 8 সংখ্যার মানুষদের ক্ষেত্রে এই বছরটা একটু ক্রিটিক্যাল হতে পারে যদি তারা ডিসিপ্লিন না মানে। 8 সংখ্যা মানেই হচ্ছে পরিশ্রমী এবং ডিসিপ্লিনের সংখ্যা। আর কোনো মাসের 8, 17, 26-এ যারা জন্মেছেন এদের বলা হয় মূলাঙ্ক 8-এর মানুষ, এবং এদেরকে প্রত্যেকটা বছরে যতটা পরিশ্রম করতে হয় 2026 সালে আরো বেশি পরিশ্রম করতে হবে, অনেক বেশি ডিসিপ্লিন হতে হবে, অনেক বেশি পরিশ্রম করতে হবে। কিন্তু পরিশ্রম করতে গিয়ে আর পারছি না বলে থেমে গেলে চলবে না। থেমে যাওয়া মানে হেরে যাওয়া। যদি জিততে চান, এই বছরের নতুন শুরু, অসম্ভব পরিশ্রম করতে হবে, তবেই নতুন শুরু আসবে। এবার আছে 9 সংখ্যার মানুষদের ক্ষেত্রে। 9 সংখ্যা মানে মঙ্গলের সংখ্যা। এই 2025 সাল 9 সংখ্যার মানুষদেরই আছে, এবং এই 2025 সাল কেমন গেছে তো আপনারা জানেন। অগ্নিকারক গ্রহ মঙ্গল এবং সূর্যও অগ্নিকারক গ্রহ। এই অগ্নিকারক গ্রহ মঙ্গলের যারা জাতক অর্থাৎ যারা হচ্ছে 9, 18 প্রভৃতি তারিখে জন্মেছেন, তাদের ক্ষেত্রে আমি বলবো এই বছরটিতে আপনাদের রাগ জেদ নিয়ন্ত্রণে রাখুন। বছর ভালো যাবে, অবশ্যই ভালো যাবে, কিন্তু এই 2025-এর মতন 2026 সালেও যুদ্ধ বাঁধবে এবং এটা যুদ্ধেরই বছর। তাই এই বছরে 9 সংখ্যার মানুষদের আমি একটাই কথা বলবো, আপনারা সমালোচনা করুন অন্যদের, আপনারা ভালো থাকুন, কিন্তু সেই সাথে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে একটাই, যে নিজের রাগ জেদকে সামলে রাখবেন, এটা যেন আউটবাস্ট না করে। এই যে 1 থেকে 9 সংখ্যার কেমন যেতে পারে এই সম্পর্কে আমি আলোচনা করলাম। এরপরে আমি বিভিন্ন রাশি বা লগ্নের মানুষদের কেমন যাবে এ নিয়ে আলাদা ভিডিও করব। আপনাদের কার কেমন গেল এই বছরটা অবশ্যই কমেন্ট করবেন, আর ভিডিও যদি ভালো লাগে আমাকে কমেন্ট করবেন, শেয়ার করবেন। নমস্কার।